পেনড্রাইভ কিংবা মেমোরিতে অনেক সময় 4 জিবির উপরে ফাইল ট্রান্সফার করা যায় না। আপনার যদি এই প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, কেন এই ফাইল ট্রান্সফার হয় না এবং কী করলে এই ফাইল ট্রান্সফার করা যাবে। এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি মিজান আমার ল্যাবরেটরি থেকে ফিরে আসছি ইন্টার পর। আপনাদের দেখানোর জন্য আমি একটি পেনড্রাইভ কানেক্ট করে রাখছি, সেটা হচ্ছে 32 জিবি। এটা এখানে 29 জিবি শো করতেছে। আমি এখন ট্রাই করব 4 জিবির উপরে ফাইল ট্রান্সফার করা যাচ্ছে কিনা। আমি একটি ফাইল কপি করে নিচ্ছি, যেটা হচ্ছে 4 জিবি 700 MB মতো। কপি করে আমি আমার পেনড্রাইভে পেস্ট করে দেখতেছি। হ্যাঁ, এটা পেনড্রাইভে পেস্ট করা যাচ্ছে না। এখানে যে মেসেজটি আসছে সেটা হচ্ছে ফাইল টু লার্জ, দ্য ফাইল ইজ টু লার্জ ফর দ্য ডেস্টিনেশন ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেমের জন্য এই ফাইলটি অনেক বড়। আমি যদি এখন আরেকটা ছোট ফাইল ট্রান্সফার করা যায় কিনা দেখি। ছোট ফাইল, এটা হচ্ছে 3 জিবি 700 MB মতো। দেন আমি এটা পেস্ট করে দেখছি এটা কপি করা যায় কিনা। হ্যাঁ, এটা কিন্তু করা যাচ্ছে। তার মানে এখানে 4 জিবি সমান কিংবা 4 জিবি থেকে বড় ফাইল ট্রান্সফার করা যাচ্ছে না, কারণ আমার ফাইল সিস্টেমের জন্য এই ফাইলটি অনেক বড়। এখন ফাইল সিস্টেমটা কি? আমরা যখন পেনড্রাইভ কিংবা মেমোরি ইউজ করি, এটার একটি পার্টিশন থাকে। পার্টিশন স্টাইলের মধ্যে যে ফাইল সিস্টেমে স্টাইলে আমাদের পার্টিশনটি করা হয়, সেই ফাইল সিস্টেমে থাকে আমাদের পেনড্রাইভ কিংবা মেমোরি। ফাইল সিস্টেম বিভিন্ন ধরনের থাকে। আমি যদি একটু গুগলে সার্চ করে দেখি, আমি একটু ওয়েবসাইটে ভিজিট করলাম। ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে 6 ধরনের ফাইল সিস্টেম দেওয়া আছে। ফাইল সিস্টেমে দেখতে প্রথমেরটা হচ্ছে NTFS, যেটার ফুল মিনিং হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম। তারপর একটা আছে HFS, তারপর হচ্ছে APFS, তারপর হচ্ছে FAT32, তারপর হচ্ছে XFAT, তারপর হচ্ছে XT234। এখানে 6 ধরনের ফাইল সিস্টেম রয়েছে। এখানে কিন্তু সচরাচর যে 3টি ফাইল সিস্টেম দেখা যায় সেটা হচ্ছে NTFS, FAT32, তারপর হচ্ছে XFAT। এই 3টি সাধারণত উইন্ডোজে দেখা যায়। আমরা এখন দেখব আমাদের পেনড্রাইভের ফাইল সিস্টেমটা কি রয়েছে। এজন্য আমরা আমাদের উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ থেকে আমাদের পার্টিশন ম্যানেজারে যেতে হবে, কারণ আমাদের পেনড্রাইভ কিংবা মেমোরির ফাইল সিস্টেমটা দেখার জন্য আমাদের পার্টিশন ম্যানেজারে যেতে হবে। দেন আমরা ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট লিখে সার্চ দিলে আপনার উইন্ডোজে এরকম একটি দেখতে পারবেন, ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পেনড্রাইভ, আমার 32 জিবি পেনড্রাইভ। এখানে 29 জিবি শো করতেছে। এখানে দেখতে পাচ্ছেন FAT32 দেওয়া আছে। তার মানে FAT32 থাকলে 3 জিবির উপরে 4 জিবির উপরে ফাইল ট্রান্সফার করা যায় না। এখন আমাদের এই ফাইল সিস্টেমটা চেঞ্জ করে দিতে হবে। এটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে আমার এই পার্টিশনটা ডিলিট করে দিব। পার্টিশন ডিলিট ভলিউম, ওকে। ডিলিট করার পর এখন আমরা আবার নতুন করে পার্টিশন করব। এটা নিউ সিম্পল ভলিউম, নেক্সট। দেন এখানে দেখতে পাচ্ছেন FAT এবং NTFS দুইটা অপশন আছে। উইন্ডোজ 7-এ সাধারণত 3টা থাকে, XFAT-ও থাকে। এখানে কিন্তু FAT32 এবং NTFS দেওয়া আছে। যেহেতু FAT32-র মধ্যে 4 জিবির উপরে ফাইল ট্রান্সফার করা যায় না, তাহলে আমরা NTFS দিব। NTFS দিয়ে নেক্সটে ক্লিক করব, দেন ফিনিশ। একটু অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ভলিউম ক্রিয়েট হয়ে গেছে, পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এখানে আগে FAT32 ছিল, এখন NTFS চলে আসছে। এখন আমরা ট্রাই করব 3 জিবির উপরে একটা ফাইল কপি করা যায় কিনা ট্রাই করব। দেন আমরা এটা ক্লোজ করে দিতে পারি। এখন দেন আমি ফাইল এক্সপ্লোরে চলে যাচ্ছি। দেন আমি ঠিক আবার আমার ফাইলটা কপি করা যায় কিনা ট্রাই করে দেখব। এটা 4.4 জিবি 700 MB ফাইল, এটা আবার কপি করলাম। দেন আমি আমার 32 জিবি পেনড্রাইভে পেস্ট করতেছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কপি করা যাচ্ছে। আশা করি বুঝছেন। ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগছে, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। Thanks for watching our video. To subscribe our channel, open your YouTube app. Then type in the search box MR space LABORATORY, MR Laboratory, then click enter, then open our channel. Now click subscribe button, and click notification button, for you get more update. Thank you.